আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখাবো যে কিভাবে আপনারা 2022 সালে সরি 2024 সালের যারা এসএসসি এক্সামিনার আছেন, তো তারা কিভাবে রিজাল্টটি দেখবেন। আপনাদের রিজাল্টটি হলো 12 মে সকাল 11 ঘটিকার পর পাবলিশ হবে। তো এখন আপনারা চিন্তা করতেছেন যে কোন ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, এবং এখানে যদি গুগলে সার্চ করেন তাহলে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে যাবে। তো আপনাদের যে মেইন অফিসিয়াল ওয়েবসাইটটি আছে গভর্নমেন্টের, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার আগে দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্রসেসটি করবেন। তো সবাই গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর এখানে ডেস্কটপ আর মোবাইল সব কিছু সমান। আপনারা যারা অ্যান্ড্রয়েড, আইফোন, আইওএস এবং ডেস্কটপ পিসি দিয়ে করবেন তাদের জন্য সবটি সমান, যেহেতু এখানে গুগল ক্রোম দিয়ে আমি করছি। তো এখানে গুগল ক্রোমে চলে আসার পর এখানে সার্চ করবেন যে এডুকেশন অফ বাংলাদেশ, এডুকেশন অফ বাংলাদেশ। এটা সার্চ করার পর এখানে এখানে এটা সার্চ করবেন এডুকেশন অফ বাংলাদেশ। এখানে সার্চ করার পর এখানে কয়েকটি ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন, যে ব্রিটানিকা, এডুকেশন, এডুকিপিডিয়া, এরকম স্টাডি বাংলাদেশ। তো এরকম বিভিন্ন ওয়েবসাইট আসবে। এখানে চলে না যাওয়ার পর এখানে এখানে আপনারা দেখতে পারবেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট, এরকম এরকম একটা পাতার চিহ্ন আসবে, এইটার লোগো। সো এখানে দেখতে পাচ্ছেন যে http://educationboardresult.gov.bd, এই যে ডোমেইন আছে, এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এই ওয়েবসাইট ছাড়া আপনারা অফিসিয়াল রেজাল্টটি দেখতে পারবেন না। এখানে আমি যদি ওপেন লিঙ্ক ইন দ্য নিউ ট্যাবে আমি চলে যাই, আপনারা এখানে ক্লিক করবেন। যদি অধিকাংশ স্টুডেন্টই মানে মোবাইল দিয়ে দেখবে, আমি জানি। তো এরকম কোনো সমস্যা নেই, এখানে সমান যদি গুগল ক্রোমে দিয়ে চলে যাবেন। এখানে গুগল ক্রোমে, আচ্ছা, একটা লোডিং নিচ্ছে। আচ্ছা, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা হচ্ছে অফিসিয়াল তাদের ওয়েবসাইট। এখানে আপনারা অফিসিয়াল রেজাল্টটি দেখতে পারবেন, আপনাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি দেখতে পারবেন। এখানে আপনারা এক্সামিনেশন, এইচএসসি, আলিম, যেহেতু আপনারা এসএসসি দাখিল, মাদ্রাসা হলে দাখিল, আর স্কুল হলে এসএসসি বা ভোকেশনাল এরকম দিতে পারবেন। ইয়ার 2024 দিলেন, তারপর বোর্ড দিলেন। বোর্ড যেমন আমি সিলেট বোর্ড দিলাম, বা মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা আলাদা বোর্ড। যারা সিলেট বিভাগ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য সিলেট বিভাগ না, তাদের জন্য মানে যদি সিলেট বিভাগ থেকে যারা মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিবেন তাদের জন্য সিলেট করবেন মাদ্রাসা বোর্ড, সিলেট বোর্ড দিবেন না। আমি আবারও বলছি, যারা সিলেট বিভাগ থেকে পরীক্ষা দিবেন, সিলেটে মানুষ যারা পরীক্ষা দিবেন, এসএসসি বা দাখিল পরীক্ষা যারা দিবেন, তাদের জন্য হচ্ছে শুধুমাত্র মাদ্রাসা বোর্ড। এই মাদ্রাসা বোর্ড দিয়ে সারা বাংলাদেশের দাখিলের রেজাল্ট পাবলিশ হয়, বিভাগ ভিত্তিক হয় না। তো এখানে আপনারা যদি মাদ্রাসাতে হলেন তাহলে অবশ্যই মানে দাখিল থেকে দেন আপনারা এক্সাম, তাহলে অবশ্যই আপনারা এখানে মাদ্রাসা দিবেন। এখানে নিচে মাদ্রাসা দেওয়া আছে, টেকনিক্যাল থেকে করে টেকনিক্যাল, অন্যান্য বোর্ড থেকে অন্যান্য বোর্ড। তারপর হলো এখানে রুল নাম্বার দিবেন। আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে, অ্যাডমিট কার্ডে এখানে রুল নাম্বার দেওয়া আছে, সেটা দিবেন। আপনারা যারা এক্সামে যেটা দিয়েছেন সব সময়, সেটা এখানে দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা ফুলফিল দিয়ে দিবেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে সেটা পাবেন। রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে পাবেন। তারপর হচ্ছে এটা একটা রোবট, এখানে 7+1, এটা কি, এটা আপনার একটা রোবট সিস্টেম, সেটা আপনারা এখানে হিসাব করে এটা দিয়ে দিবেন। এগুলো সব কিছু ফিল আপ করার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং অনেকেই ট্রাই করতে পারবেন সকাল 11 ঘটিকার পর, যে কীভাবে সকাল 11 ঘটিকার পর অনেকেই ট্রাই করবেন যে আপনাদের অনেক লোডিং নিতে পারে, অনেক বাফারিং করতে পারে, আপনাদের এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, কারণ অনেক মানুষ এই জায়গায় কাজ করবে এবং ডেভেলপাররা এখানে কাজ করবে। সো এই জায়গায় আপনারা ঢুকতে একটু সমস্যা হবে। সমস্যা হবে না, আপনারা একটু দেরিতে ক্লিক করবেন। একটু পরে যদি আপনারা চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, তাহলে আপনারা সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ঠিক আছে? এরকম আর কি। তো এই জায়গায় আপনারা আপনাদের অফিসিয়াল রেজাল্টে দেখতে পারবেন। এটা হলো এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd। এরকম আমি আবারও বলছি, আমি এই ডোমেইন যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে? তো আপনাদের আর তেমন মানে এই ফাইন্ড আউট করা লাগবে না যে কোন ওয়েবসাইট কথা বললো, কি কিওয়ার্ড নিয়ে সার্চ করব, এরকম কথা বলা লাগবে না। ঠিক আছে? তারপর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার রেজাল্ট দেখতে পারবেন। এক্সামিনার আছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা পেয়ে যাবেন।
তো আজকে এই পর্যন্ত। তো নেক্সট কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আহ, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই এটা শেয়ার করবেন যেহেতু এটা ইম্পর্টেন্ট ভিডিও, এবং তাদেরকে আপনারা শেয়ার করে হেল্প করবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।